বাংলা কেমন? দেশি না বিদেশি? তখন মনে হচ্ছিল যে তামিল আর্টিস্ট আমি, মানে তামিল সিনেমায় কিন্তু এরকম মানে ফিলটা পাওয়া যায় যে ব্ল্যাক মানি আপনার মাত্র 30 টাকায় দেখতে পাবেন। 30 টাকার দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত। কেমন লাগছে ব্ল্যাক মানি? ভালো ভালো জোস। আপনারা দেখছেন নাকি শুধু আপনাকে দেখছেন ব্ল্যাক মানি নাকি বাইরে ছিলেন? এটা তো দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি ছবি গল্প, যেহেতু অডিয়েন্স এখনো দেখে নাই আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন। আমরা রিলিজের একটু আগে, সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয়, কিন্তু আমরা একটু কিন্তু রিলিজের অনেকদিন আগে প্রিমিয়ারটা করলাম, এটা একটা সারপ্রাইজ। তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না, এতটুকু বলবো। হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল সিনেমায় দেখছি, মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলে মনে ভালো হইতো। যাই হোক, দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে, মানে সিরিজটা দেখবে। এটা 4টা পর্ব, 4টা পর্বে বঙ্গে রিলিজ হবে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ, নতুন বছরের। এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার। আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিল, সিনেমা কই, যেহেতু সিনেমা বানাতে একটু সময় লাগে, এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা, আপনারা তো দেখেছেনই। এটা সিনেমার থেকে কোনো অংশে কম না। তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের, আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে। আর দর্শকদেরকে বলবো নতুন বছরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি দেখেন, আপনার পয়সা, আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল, তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত, এতটুকু বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো ব্ল্যাক মানি দেখুন বঙ্গতে। তখন মনে হচ্ছিল যে তামিল আর্টিস্ট আমি, মানে তামিল সিনেমায় কিন্তু এরকম মানে ফিলটা পাওয়া যায় যে কোনো ইয়ে হইলে। আর তখন মনে হচ্ছিল না, শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে, খুব আনন্দ কাজ করতেছিল যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। আমিও বলবো, আমিও চিৎকার দিচ্ছিলাম। ও সাউন্ডটা পাইনি তো। বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো দরজা ফুটো মানে উঠি নেই না? তো বাস্তব জীবনে আমি ভালো মানুষ বা দুষ্ট, বাট যা দেখছেন ওটা ক্যারেক্টারের জন্য আর কি। কাজ দিয়ে প্রশ্ন হোক, আমার ধারণা কাজ দিয়ে অনেক বেশি প্রশ্ন। মানে ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম, আসলে মনে হচ্ছিল যে সিনেমা, তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক এটা। বঙ্গতে যাবে 30 টাকা টিকিট, তো আপনারা ওইটা টিকিটটা কেটে সবাই দেখবেন বঙ্গতে 2 তারিখে। এই তো, আর সবাইকে নতুন বছর শুভেচ্ছা। ভালো ওয়েব সিরিজ যেভাবে হচ্ছে এখন বাংলাদেশে, নতুন প্রেজেন্টেশন, নতুন চিন্তা, সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। আর স্পেশালি রাহেন রাফির কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। সে যতগুলো প্রোডাকশন করেছে প্রত্যেকটা সুপার ডুপার হিট, এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনারা রিলেট করতে পারবেন। আর গলায় জোরটাই ঠান্ডা লাগছে। তো রাহেন রাফি অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে, এবারও সেটা ব্যতিক্রম না। এবং আমি শিওর যে বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে, এই সময় রাহেন রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যই কাজটি করেছে। তো বঙ্গকে ধন্যবাদ, রাহেন রাফিকে ধন্যবাদ, আমাকে এবং আমাদেরকে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। মানে যখনই আমি পর্দায় আসছিলাম, রেসপন্স দর্শকের মতো পাচ্ছিলাম, ভালোভাবে পাচ্ছিলাম, এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কেউ অ্যাকসেপ্ট করবে, বাট আই থিঙ্ক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড। আমি একজন দর্শক হিসেবে আপনাদেরকে বলবো, আমি মাত্র দেখে বেরোলাম, আমি সুপারভাবে এন্টারটেইনড এটা থেকে। আই গেস আপনারাও এন্টারটেইনড হবেন। 2 তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি, আপনারা মাত্র 30 টাকায় দেখতে পাবেন। রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি, আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে, অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রাহেন রাফি। ওই সাহস করে আমাকে করিয়েছে। বাংলা কেমন? দেশি না বিদেশি? খুবই বিউটিফুল, এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট, আর রাফির সেট লাইট সবকিছু মিলায় এটা খুবই এন্টারটেইনিং ছিল, এবং আমরা খুবই ফান ফুর্তির মধ্যে এই কাজটা করেছি। আমার ধারণা যে দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে। এবং বঙ্গকে আবারও ধন্যবাদ যে আসলে নতুন বছরে এই রকম এতগুলো শিল্পী এবং রাফির এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকম একটা সিরিজ দিয়ে আসছে। আমি দর্শকদেরকে বলবো যারা এই প্রিমিয়ার শোতে আসে নাই তাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার, এবং আপনারা জানুয়ারির 2 তারিখে বঙ্গতে 30 টাকায় দেখে ফেলুন ব্ল্যাক মানি। থ্যাংক ইউ। পুরো মনে করেন ভাইয়া, পুরো মনে করেন মানে আপনার যে ক্যারেক্টার নাম যেটা কি বলে দেন? বোম জামাল। মনে হচ্ছিল বোম জামালেরই কথা শুনতেছি।